2S সিটিং এর একখানা বগি রয়েছে, সেই কারণে যারা সুপারফাস্ট ট্রেনের নর্মাল টিকিট কাটেন তারাও কিন্তু যশোরে আসার জন্য এই ট্রেনের 2S বগিটা ব্যবহার করতে পারেন। S2, S1, তারপর সামনে লাগেজ ভ্যান এবং তারপর ইঞ্জিন, এতগুলো বগি হচ্ছে প্ল্যাটফর্মের বাইরে। এটা হচ্ছে পূর্বা এক্সপ্রেস, হাওড়া থেকে নিউ দিল্লি যাবে। এটা 9 নম্বর থেকে বেরোচ্ছে। আর ঠিক তার পাশে এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা জাস্ট ঢুকলো, এটা হচ্ছে নেতাজি এক্সপ্রেস, কালকা হাওড়া মেল, কালকা থেকে এলো। হাওড়ার 12 নম্বরে ঢুকলো 12273 দুরন্ত এক্সপ্রেস। ট্রেন কিন্তু প্ল্যাটফর্মের লেন্থে ধরেনি, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে, এই দিকে চলে গেছে ট্রেন। হচ্ছে পিছনে আপনার 3 টায়ার ইকোনমি M1 কোচ, তারপর 7খানা 3 টায়ার রয়েছে মানে B কোচ, তারপর 2খানা 2 টায়ার যাচ্ছে এবং ফার্স্ট ক্লাস যাচ্ছে 1খানা, দেন আপনার প্যান্ট্রি, তারপর 8খানা আপনার স্লিপার। তার মধ্যে S2 কোচের হাফ পোর্শন বাইরে আর S1 কোচটা হচ্ছে পুরোটাই প্ল্যাটফর্মের বাইরে। তাই উঠতে গেলে S2 কোচের মধ্যে দিয়ে আপনাকে উঠতে হবে, আর না হলে এই লম্বা যে সিঁড়িগুলো রয়েছে, এই যে লম্বা সিঁড়ি, এইখান থেকে আপনাকে কিন্তু S1-এ উঠতে হবে। সময় হয়ে গেছে ট্রেন ছাড়ার, আর আজকে জার্নি শুরু করছি রাজ্যের রাজধানী থেকে দেশের রাজধানীর উদ্দেশ্যে। আজকে 1 এপ্রিল 2024 জার্নি করছি দুরন্ততে। ঠিক 14 বছর আগে এই ট্রেনটা যাত্রা শুরু করেছিল। 2010 2 এপ্রিল রেল ট্র্যাকে নেমেছিল এই হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস। সেপ্টেম্বর 2009 তৎকালীন সময়ের রেলমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির উদ্যোগে সেই সময় রেল ট্র্যাকে নামে দুরন্ত এক্সপ্রেস। দেশের প্রথম দুরন্ত ছিল হচ্ছে শিয়ালদা নিউ দিল্লি রুটের দুরন্ত, যেটা পরবর্তীকালে বিকানির পর্যন্ত এক্সটেন্ডেড হয়। এই দুরন্ত ট্রেন জার্নি আমার উইথ ফুড টিকিটে আমি করব, আর এখানে 1 লিটার রেল নিরের যে বোতল দেয় সেটা দিয়ে গেছে। এই দুরন্ততে আপনি জার্নি করতে গেলে কিন্তু সেকেন্ড সিটিং বগিও পাচ্ছেন একটা, তবে সেকেন্ড সিটিং এ কিন্তু আপনার কোনো ফুড অপশন নেই, শুধুমাত্র বসে বসে আপনি যাবেন, কোনো খাবার দাবার আপনি পাচ্ছেন না টিকিটের মধ্যে। ট্রেন একদম ফুল স্পিডে বেরিয়ে গেল বর্ধমান জংশনের উপর দিয়ে। এখানে এই প্যাকেটটার মধ্যে ছিল এই দুটো ব্রাউন ব্রেড দিয়েছে, আর এদিকে ডাবল ডিমের অমলেট, আর এইরকম আলু ভাজা, এদিকে তলায় মটরশুঁটি ফুটি আছে, আর এদিকে চায়ের জিনিসপত্র দিয়েছে, এই দুধ, এই চিনি, আর এদিকে টি ব্যাগ, আর এদিকে হচ্ছে এই খাওয়ার জন্য একটা এমনি
কাঠের স্পুন দিয়েছে, আর এইখানে একটা বাটার দিয়েছে, আর এইদিকে একটা কেচাপ দিয়েছে। 10:54 টাইমিং ছিল আসানসোলে, কয়েক মিনিট লেট। এখন 10:57 বাজে আর ট্রেন ঢুকছে আসানসোলে। হাওড়া থেকে প্রায় 200 কিলোমিটারের নন স্টপ জার্নি করে আমাদের দুরন্ত এসে পৌঁছালো আসানসোলে। আর হাওড়া থেকে আসানসোলের মধ্যে প্রায় 61খানা ইন্টারমিডিয়েট স্টেশন পড়ছে। আর আসানসোলে কিন্তু এই ট্রেনের 5 মিনিট স্টপেজ টাইমও রয়েছে। একটা ভালো ব্যাপার, অ্যাটলিস্ট এই ট্রেনটার এই শুরুটা প্ল্যাটফর্ম পেলো। আর আসানসোলে কিন্তু এখানে ড্রাইভার চেঞ্জ হলো। আসানসোল থেকে 3টে লাইন গেছে এখানে, হাওড়া দিল্লি মেন লাইন গেছে, হাওড়া দিল্লি ভায়া গয়া লাইনটা গেছে, আর একটা হচ্ছে আসানসোল টাটানগর খড়গপুর লাইনটা এখান থেকে গেছে। হাওড়া নিউ দিল্লি দুরন্ত টোটাল 5টা রাজ্যের উপর দিয়ে তার যাত্রাটা কমপ্লিট করে, যার মধ্যে প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গে হাওড়া ছাড়ার পর আর একটাই মাত্র স্টপেজ, সেটা হচ্ছে এই আসানসোল, যেটা আমরা ক্রস করে এলাম। আর এই আসানসোল কিন্তু ইস্টার্ন রেলের আসানসোল ডিভিশনের মধ্যেই পড়ছে। 24টা দুরন্ত কিন্তু এই মুহূর্তে দেশে চলছে। 2 জুলাই 2021 এই রুটের দুরন্ততে LHB রেকটা ইন্ট্রোডিউস করা হয়। চিত্তরঞ্জন যে স্টেশনটা সেটা কিন্তু লোকেটেড হচ্ছে ঝাড়খণ্ডে, কিন্তু চিত্তরঞ্জনের যে মেইন সিটি এরিয়াটা সেটা আবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। মানে ট্রেন কিন্তু এই মুহূর্তে চলছে ঝাড়খণ্ডের উপর দিয়ে। পর্যন্ত এলো 110.6 কিলোমিটারের রাস্তা। আর এর মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 20টা। আর এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিটের জন্য এই দুরন্ত। ঝাড়খণ্ডের এই একমাত্র স্টপেজ যশিডি কিন্তু ইস্টার্ন রেলের আসানসোল ডিভিশনের মধ্যে আসছে। আর এই যশিডি থেকে আপনার একটা ভাগলপুর যাওয়ার লাইন আলাদা হচ্ছে, দেওঘর যাওয়ার একটা ব্রাঞ্চ লাইন আলাদা হচ্ছে, একটা আপনার রামপুরহাট যাওয়ার, দুমকা হয়ে রামপুরহাট যাওয়ার একটা লাইন যাচ্ছে, আর গোদ্দা যাওয়ার একটা লাইনও কিন্তু এই যশিডি থেকে আলাদা হয়ে যাচ্ছে। এদিকে একটা ডাল দিয়েছে, এদিকে হচ্ছে মাংস, আর এদিকে দুপুরের ভাত, আর এদিকে 2টো রুটি, আর এইখানে হচ্ছে একটা টক দই দিয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। এই লাহাবন থেকে কিন্তু বিহার বর্ডার স্টার্ট হচ্ছে, আর লাহাবনের আগে হচ্ছে তুলসীটার গেছে, তুলসীটারে হচ্ছে ঝাড়খণ্ডের বর্ডার এন্ড। আর লাহাবন থেকে এখন আমাদের ট্রেন চলছে হচ্ছে বিহারের উপর দিয়ে। এখন 1:13 বাজে, ট্রেন এখন ঢুকেছে ঝাঁঝাতে। ঝাঁঝাতে কিন্তু আমাদের এই দুরন্তর স্টপেজ নেই, পূর্বার কিন্তু ঝাঁঝাতে স্টপেজ রয়েছে, এবং পূর্বা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। পূর্বা কিন্তু প্ল্যাটফর্ম পেয়েছে, পূর্বার ওপাশে প্ল্যাটফর্ম রয়েছে, আর আমাদেরটা কিন্তু মাঝখানের লাইনে দাঁড়িয়ে রয়েছে।
মিনিট রেস্ট নেওয়ার পর এই ঝাঁঝা থেকে সিগন্যাল পেল দুরন্ত। এখন ঝাঁঝা ছেড়ে দুরন্ত এগিয়ে যাচ্ছে পাটনার উদ্দেশ্যে। এখানে সেকেন্ড সিটিংয়ে আপনার ভাড়া পড়বে 490 টাকা, যেখানে আপনি কোনো ফুড অপশন পাচ্ছেন না টিকিটের সাথে। আর স্লিপারে জার্নি করলে ইনক্লুডিং ক্যাটারিং চার্জ আপনি টিকিট ফেয়ার আপনার দিতে হচ্ছে 1090। ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে ইনক্লুডিং ক্যাটারিং চার্জ আপনার ভাড়া পড়ে 5570। এই ভাড়াটার মধ্যে কিন্তু আপনার ডাইনামিক চার্জ অ্যাপ্লাই হয় না। এই ফার্স্ট ক্লাসের ভাড়াটা কিন্তু ফিক্স, এর বাদে আর সমস্ত ক্যাটাগরির ভাড়ায় কিন্তু আপনার ডাইনামিক চার্জ অ্যাপ্লাই হতে থাকে যত আপনার জার্নির ডেট মানে কাছে এগিয়ে আসে। এই দুরন্তটাতে আমি এর আগেও জার্নি করেছি, নিউ দিল্লি থেকে হাওড়া পর্যন্ত গেছি গত বছরে। যারা সেই ভিডিও দেখতে চান তাদের জন্য আমি উপরে আই বাটনে এই দুরন্তর রিটার্ন জার্নি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি হাওড়া থেকে নিউ দিল্লি যাচ্ছি, সেক্ষেত্রে এবারে বাথরুম খুবই ভালো পেলাম, কোনো রকম স্মেল নেই। আমি বাথরুমের মধ্যে দাঁড়িয়ে এই কথাটা বলছি, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বেঙ্গলি সিস্টেমে এসেছি, এখানে বাথরুমে কি কি আছে, কি কি ব্যবস্থাপনা আছে এবং বাথরুম সত্যিকারেরই কতখানি ক্লিন রয়েছে। ঢুকছেন, এখানে ছিটকিনি দিচ্ছেন, এদিকে হুক রয়েছে জিনিস কিছু রাখার দরকার হলে, আর এদিকে নিচে আপনার এই মগ রয়েছে, কল রয়েছে, সাপোর্টিং রড রয়েছে, এদিকে বেঙ্গলি সিস্টেমটা রয়েছে, এদিকে হচ্ছে জলের সিস্টেম, এই সুইচ দিলে এই জল চলে গেল, এদিকে ডাস্টবিনের জায়গাটা ভ্যাকেন্ট রয়েছে, আর এদিকে হচ্ছে বেসিন, বেসিনে জল পড়ছে, আর এদিকে হচ্ছে আয়না, আর উপরে একটা লাইট রয়েছে। মানে যখন রেল ট্র্যাকে নামে তখন কিন্তু গয়ার লাইন ধরে চলত, কিন্তু পরবর্তীকালে গোড্ডার এমপি মিস্টার নিশিকান্ত দুবে তার রিকোয়েস্টে এই লাইনটা চেঞ্জ হয়ে যায়। মানে লাইনটা চেঞ্জ হয়ে 6ই ফেব্রুয়ারি 2018 থেকে গয়ার রুটটা ছেড়ে এটা পাটনা রুট ধরে। গয়ার রুটে যখন যেত তখন 1452 কিলোমিটার রাস্তা ট্রাভেল করত, আর এখন যে পাটনা রুটে যায় এখন 1531 কিলোমিটার রাস্তা ট্রাভেল করে। রাজেন্দ্রনগর টার্মিনাল ক্রস করছে, আর রাজেন্দ্রনগর নই দিল্লির যে তেজস রাজধানী সেটা ওই পারে দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখলাম আমি। एक बाइक यात्रा हावड़ा नई दिल्ली दुरंतो एक्सप्रेस 4 नंबर प्लेटफॉर्म पर है। জেসিডি থেকে পাটনা পর্যন্ত এলো, এটা ডিস্টেন্স হচ্ছে 221 কিলোমিটার এবং মাঝখানে 66টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। আর বিহারে কিন্তু দুরন্ত এক্সপ্রেসের এই একটাই মাত্র স্টপেজ রয়েছে। এখানে 4:30তে ঢোকার কথা ছিল এবং এখানে স্টপেজ টাইম হচ্ছে 10 মিনিট। এই পাটনা কিন্তু ইস্ট সেন্ট্রাল রেলের দানাপুর ডিভিশনের মধ্যে আসছে। এই পাটনা জেসিডি এই স্টেশনগুলো কিন্তু চার্টিং স্টেশন, মানে এগুলোতে কিন্তু চার্ট তৈরি হয়, রিমোট লোকেশন স্টেশন, নতুন করে চার্ট তৈরি হয় এবং সেক্ষেত্রে কারেন্ট অ্যাভেলেবেল সিট কিন্তু আপনারা এই সমস্ত স্টেশন থেকে যারা জার্নি করেন তারা এগুলোতে কিন্তু চেক করলে কখনো কখনো পেয়েও যেতে পারে। আপনি দীনদয়াল এবং কানপুরেও কিন্তু এই চার্টিং স্টেশনের ফেসিলিটিটা পাবেন।
এখানে চাটা বানিয়ে নিয়েছি। এটা চায়ের টি ব্যাগ দেওয়া ছিল, এই টি ব্যাগ দুধ আর চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা কেচাপ দিয়েছে, আর এটা হচ্ছে ওই ডাল কচুরি যেরকম থাকে সেরকম। আর এবার একটু দয়া করে টিস্যু পেপার দিয়ে গেছে। বক্সারের পর চৌসা বলে একটা স্টেশন ইন্টারমিডিয়েট ছিল, সেটা ক্রস করে গেছে। আর চৌসাতেই কিন্তু আমাদের বিহার বর্ডারটা এন্ড হচ্ছে। আর এই মুহূর্তে আমাদের ট্রেন চলছে উত্তরপ্রদেশের উপর দিয়ে। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 8:45। 8:45তেই আমাদের রাতের ডিনার দিয়ে দিয়েছি। আর ডিনারে কি কি দিল সেটা আপনাদের আমি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। এইখানে সাদা রাইস দিয়েছে, আর এটা সিল্ক প্যাকেটের রুটি। এখানে একটা সোনপাপড়ি দিয়েছে, এটা একটা আচার, আর এখানে হচ্ছে ভাঙা চামচ, আর এটা সেই ডাল, আর এটা হচ্ছে সেই বিচ্ছিরি চিকেন। এই হচ্ছে রাতের ডিনার। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের দীনদয়াল উপাধ্যায় ডিভিশনের মধ্যেই কিন্তু এই স্টেশনটা আসছে, যার আগের নাম ছিল হচ্ছে মোগল সরাই। 7:55-র মধ্যে ট্রেন এখানে ঢুকিয়ে দিয়েছে, যেটা এখানে ঢোকার সময় ছিল 8:12-তে। এখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 10 মিনিট। পাটনা থেকে মোগল সরাই পর্যন্ত যে এলো 211 কিলোমিটারের রাস্তা ক্রস করলো, এবং যার মধ্যে প্রায় 51খানা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। এই দুরন্ততে যে একখানা 2S রয়েছে, প্রথমেই বলেছিলাম, সেটা হচ্ছে এইটা। এখানে 2 সিট ক্যাপাসিটি হচ্ছে 1 থেকে 31, 1 to 31, যেখানে আমাদের স্লিপার বগিগুলোতে 2 স্লিপ এবং 2 সিট ক্যাপাসিটি হচ্ছে 1 থেকে 80। এই দীনদয়াল উপাধ্যায় দিয়ে যেরকম হাওড়া দিল্লির মেইন লাইনটা যাচ্ছে, সেরকম হাওড়া দিল্লি ভায়া গয়া যে লাইনটা আসছে সেটাও যাচ্ছে। আবার হাওড়া প্রয়াগরাজ মুম্বাই লাইন, সেটাও এই জংশন স্টেশনের উপর দিয়ে কিন্তু যাচ্ছে। টোটাল যাত্রাপথ কভার করে হচ্ছে 1531 কিলোমিটার, এবং যেটা কভার করতে সময় নেয়, যেটা শিডিউল টাইম দেওয়া রয়েছে ওয়েবসাইটে, সেটা হচ্ছে 22 ঘন্টা 5 মিনিট। অ্যাভারেজ স্পিড হচ্ছে এর 70 কিলোমিটার পার ঘন্টা। আর সম্পূর্ণ যাত্রাপথটা শেষ করে 5টা মাত্র স্টপেজে, যার মধ্যে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হচ্ছে 4th স্টপেজ। আর একটাই মাত্র স্টপেজ বাকি আছে নিউ দিল্লি পৌঁছানোর আগে। এখন টেম্পারেচার এখানে 18 ডিগ্রি, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা রয়েছে। এখন ট্রেন ছুটে চলেছে দিল্লির উপর দিয়ে। আনন্দবিহার থেকে দিল্লির বর্ডার শুরু হয়ে গেছে। আর ইউপিতে কাল রাতে 1টার একটু পরে কানপুরে স্টপেজ দিয়েছিল, বাট ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে আর দেখাতে পারিনি। আর সামনেই আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি ঢুকে যাবে, মানে নিউ দিল্লি স্টেশন। তবে ট্রেন কিন্তু মনে হচ্ছে যেটা যে বিফোর টাইম নিউ দিল্লিতে ঢুকছে আজকের দুরন্ত।
6:40 দিল্লিতে ঢোকার কথা, নিউ দিল্লিতে, বাট বলেছিলাম ট্রেন আজকে আগে ঢোকাবে, একদমই তাই হয়েছে। 6:30 নিউ দিল্লিতে ঢুকিয়ে দিয়েছে ট্রেন। আর আজকে সকালটা একদম ঝকঝকে সকাল, নিউ দিল্লির সকাল। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি আর জিআরসি সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নিউ দিল্লি থেকে আজকের জার্নির ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামী পর্বে। টাটা। बस सके कश्मीरी गेट।